नमस्कार আমি পবিত্র আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল টেক বয় রাজা। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব যারা যারা জেক্সপো এবং ভোকলেট 2021 এ ফর্ম ফিল আপ করেছিলে এবং যারা যারা নাম্বার সাবমিট করেছিলে তাদের কিন্তু এবার বিভিন্ন স্টেপ আসবে। যেমন তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরে তোমাদের কাউন্সেলিং প্রসেস তোমাদের হবে, তারপরে তোমাদের ফার্স্ট পেজ রেজাল্ট তোমাদের পাবলিশ হবে। এই যে এই স্টেপগুলো তোমরা যদি ভালোভাবে ফলো না করো বা তোমরা যদি এগুলো জানতে না পাও, তোমাদের কিন্তু যে গভর্নমেন্ট কলেজে যে ভর্তি হওয়ার স্বপ্ন সেটা কিন্তু তোমরা হাতছাড়া করবে। কারণ এই তিনটে স্টেপ হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা অনেকেই ভুল করো। তোমাদের মেন কাউন্সেলিং, তোমাদের যে কাউন্সেলিংয়ে যে কিভাবে তোমাদের কলেজ সাজাতে হয়, সেক্ষেত্রে তোমাদের যে একটা প্লাস পয়েন্ট থাকে যে তোমরা খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের ফার্স্ট সেকেন্ড তোমাদের যে রেজাল্ট পাবলিশ হয় ফার্স্ট পেজ সেকেন্ড পেজ, তোমরা এই ফার্স্ট এবং সেকেন্ড পেজের মধ্যে তোমাদের যাতে চান্স চলে আসে বা তোমরা যাতে চান্স পেয়ে যাও, সেই প্রসেসটা তোমাদের অনেকে জানা নেই। তো এই যে প্রসেসগুলো, এই স্টেপগুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। এর জন্য কিন্তু তোমাদের একটা ডেট পাবলিশ করা হয়েছে, তোমাদের কিন্তু কবে কবে কি হবে, ঠিক আছে। এই ডেটগুলো তোমরা কিন্তু ভালোভাবে ফলো করো, বা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা কিন্তু জয়েন করে নাও। কারণ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ধরনের আপডেট দিয়ে থাকি জেক্সপো ভোকলেট, ঠিক আছে। কারণ নোটিশ আসার সাথে সাথেই তো আর ভিডিও বানিয়ে আপলোড করা যায় না, সেক্ষেত্রে কিন্তু আমি আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দিই। ওকে, তারপরে কিন্তু আমি ভিডিওটাকে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করি। এরপরে তোমাদের জানাই যে তোমাদের ডেটগুলো কবে কবে তোমাদের পাবলিশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের কিন্তু মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ড কিন্তু তোমাদের পাবলিশড হবে 22 সেপ্টেম্বর 2021 তারিখ। ওকে, তোমরা কিন্তু ডেটটি ভালো করে মনে রাখো। এই ডেটটি কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড তোমাদের পাবলিশ হবে, এই র্যাঙ্ক কার্ডটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিও। ওকে, তারপরে আসে তোমাদের যে মক কাউন্সিল, অর্থাৎ কি কাউন্সিলিং প্রসেসে হওয়ার আগে তোমাদের কিন্তু একটি মক কাউন্সিলিং করে প্রত্যেক বছর তোমাদের কিন্তু বোর্ড। ওকে, যাতে কি তোমরা কোনোভাবে ভুল না করো, কারণ একটি ভুল কিন্তু তোমাদের পরবর্তীতে একটা বিরাট বড় তোমাদের কিন্তু ভুল হয়ে দাঁড়াবে। কারণ ওই ভুল তোমাদের কিন্তু কোনো সংশোধনের কোনো জায়গা থাকবে না। এই জন্য কি করে তোমাদের যে মক কাউন্সিলিং, ওই কাউন্সিলে তোমরা সবাই জয়েন করবে, ঠিক আছে। আমি ডিটেলস তোমাদের এই চ্যানেলে দিয়ে দেবো, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা আপডেটগুলো পেয়ে যাও, ঠিক আছে। এই যে কাউন্সিলিং, এই মক কাউন্সিলিং তোমরা সবাই জয়েন করবে, ঠিক আছে। এবং যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে, কোয়ারিগুলো তোমরা জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে, কমেন্ট করে। সেক্ষেত্রে তোমাদের মক কাউন্সিলিংটা তোমাদের হবে 23 সেপ্টেম্বর 2021, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 22 সেপ্টেম্বর হচ্ছে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে, তারপরে তোমাদের কি 23 সেপ্টেম্বর 2021 তোমাদের কিন্তু মক কাউন্সিলিং হবে। তারপরে আসি তোমাদের কিন্তু এই যে কাউন্সিলিং প্রসেস, এই কাউন্সিলিং প্রসেস তোমাদের কিন্তু ঠিক তার পরের দিন থেকে অর্থাৎ কি 24 সেপ্টেম্বর তোমাদের কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। কাউন্সিলিং প্রসেস তোমাদের 24 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, তোমাদের এটি কিন্তু চলবে 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। তাহলে কি হচ্ছে 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রসেস চলবে। তোমরা কিন্তু কাউন্সিলিংটা ভালোভাবে করবে, কোনো রকম যাতে না ভুল থাকে। কারণ তোমাদের কিন্তু একটি ভুল তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স নাও পেতে পারো একটি ভুলের জন্য। সেই ক্ষেত্রে যারা যারা তোমরা কিন্তু কাউন্সিলিং করবে, ভালোভাবে কিন্তু তোমরা কাউন্সিলিং করবে, ঠিক আছে, দেখে শুনে। যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। বা তোমরা আমাকে অনেকেই ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অবশ্যই, কিন্তু তোমরা কিন্তু ভুল করবে না, ঠিক আছে। আমি প্রত্যেকবারেই বলি, এবারেও বলছি, তোমরা কিন্তু কেউ ভুল করবে না। কারণ ভুল কিন্তু হলে সেই ভুলটির কিন্তু কোনো ক্ষমা থাকবে না। তোমাদের 3টি ডেট, এই 3টি ডেট কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে। তাহলে কি হচ্ছে 22 সেপ্টেম্বর হচ্ছে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, 23 সেপ্টেম্বর তোমাদের হবে মক কাউন্সিলিং প্রসেস কিভাবে করতে হয়, কিভাবে হয়, কি তোমাদের প্রসেস থাকে বা কি ধরনের তোমাদের ভুল হয়ে থাকে প্রত্যেক বছর, সেগুলো নিয়ে কিন্তু তোমাদের আলোচনা হবে। তারপরে হচ্ছে 24 তারিখ থেকে 30 তারিখ কিন্তু তোমাদের এই কাউন্সিলিং প্রসেস চলবে, ঠিক আছে। এই যে কাউন্সিলিং প্রসেস 24 থেকে 30, এটি কিন্তু খুবই কম সময় একটি দিয়েছে, কারণ 6 দিন মাত্র সময় দিয়েছে, অনেকেই কিন্তু করে থাকে না,
ঠিক আছে। তো তোমরা কিন্তু কেয়ারফুলি যে যার অ্যাকাউন্ট খুলে বা যে যার ওয়েবসাইটে গিয়ে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু কাউন্সেলিং প্রসেসটা করে নিও। ওকে, তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু আমার কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে। এবং যারা যারা এখন টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করে নিতে পারো। ধন্যবাদ।